আমি কি তোমার নাম জানতে পারি? আমি কি তোমার কলমটি নিতে পারি? আমি কি তোমার বইগুলো পেতে পারি? এই ধরনের সেন্টেন্স মেক করতে আমরা ক্যান আই হ্যাভ ব্যবহার করতে পারি। ক্যান আই হ্যাভ ব্যবহার করে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই সেন্টেন্সগুলো মেক করতে পারি। যেমন ক্যান আই হ্যাভ মানে কারো কাছে কিছু চাওয়া। কারোর কাছে কিছু চাইতে গেলে আমরা ক্যান আই হ্যাভ ইউজ করতে পারি। যেমন আমি কি তোমার নাম জানতে পারি? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম? ক্যান আই হ্যাভ ইউর নেম? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম? আমি কি তোমার কলমটি পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর পেন? ক্যান আই হ্যাভ ইউর পেন? আমি কি তোমার কলমটি পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর পেন? আমি কি এক কাপ কফি পেতে পারি? আমি কি এক কাপ কফি পেতে পারি? ক্যান আই হ্যাভ এ কাপ অফ কফি? ক্যান আই হ্যাভ আ কাপ অফ কফি? আমি কি এক কাপ কফি পেতে পারি? ক্যান আই হ্যাভ আ কাপ অফ কফি? আমি কি তোমার ঠিকানা জানতে পারি? অথবা আমি কি তোমার ঠিকানা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? আমি কি তোমার ঠিকানা পেতে পারি? আমি কি তোমার বইগুলো পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর বুকস? আমি কি তোমার বইগুলো পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর বুকস? আমরা এইভাবে এই সেন্টেন্সগুলো মেক করতে পারি ভেরি ইজি। আমরা যদি মুখে উচ্চারণ করে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু আমাদের ইংরেজি বলা খুবই ইজি হয়ে যাবে। যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে তখন কিন্তু সে মানে কোনো ভাষাই জানে না। এক বছর ট্রাই করার পরে সে কিন্তু কথা বলতে পারে, 1-1.5 বছরের মধ্যেই কথা বলতে পারে। আর আমরা তো অনেক বড় হয়ে গেছি। আমরা তো ইচ্ছে করলেই মানে অল্প কয়েকদিনের মধ্যেই বা অল্প কিছুদিনের মধ্যেই ইংরেজি আমরা অনর্গল বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।